রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ১ মাস আগে ঘটে যাওয়া যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও কাটেনি শোকের ছায়া। সেদিনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ মোট ৩৪ জন। এছাড়া আহত ২৪ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক সেই দুর্ঘটনার ১ মাস পূর্তি আজ। ভয়াল সেই স্মৃতি নিয়ে কোমলমতি শিক্ষার্থী আর শিক্ষকদের পাঠদানে ফেরার চেষ্টা, সেই সাথে অভিভাবকদের উৎকণ্ঠার চিত্র তুলে ধরছেন সহকর্মী তরিক শিবলি। ২১শে জুলাই শ্রাবণের ভরদুপুরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে কয়েকটি নিষ্পাপ মুখ। হঠাৎ বিকট শব্দ, বিস্ফোরণ আর কালো ধোঁয়া। কয়েক মুহূর্ত আগে পাখির ডানায় উড়ে বেড়ানো কোমলমতি শিশুগুলো ঝলসে যাওয়া নিথর দেহ পড়ে রইল তাদের প্রিয় শ্রেণীকক্ষে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া সেই বিমান দুর্ঘটনা মাসপূর্তি হলেও শোক কিংবা আতঙ্কের পরিসমাপ্তি কবে ঘটবে জানে না অভিভাবকরা। আমার মেয়ে সে কিন্তু এখানে উপস্থিত ছিল, আর তখন এই ঘটনাটা আমি হয়েছে তার সামনে ছিল, তো প্রায় সময় এখনো আটকে ওঠে। আমাদেরও তো আতঙ্ক লাগতেছে, আমাদেরও তো ভালো লাগে না, বাচ্চাদেরকে বাসায় রেখে আমরাও থাকতে পারি না, এই জন্য আমরা আসছি স্কুলে। আগে তো আসতাম না, এখন বাচ্চা নিয়ে আসতে হয়, কারণ এখনো থমথমে অবস্থায় আছে। চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে নয়নের মণি সন্তানকে। এ জীবনে আর দেখা হবে না সেই নয়নের মণির সোনামুখটি। ভাবতেই জগতের সকল ব্যথার ঢেউ আছড়ে পড়ে বাবা মার বুকে। স্কুলটির সামনে আসলেই চোখে ভাসে ছোট্ট সোনামণিটা প্রজাপতি হয়ে ছুটে বেড়াচ্ছে পুরো মাঠ জুড়ে। অনেক আদরের বাচ্চা, তার নয়নের মণি আজকে নাই এই পৃথিবীতে। বাবা কিভাবে মানে, আমরা আত্মীয় স্বজন, আমরা খালা, আমরাই সহ্য করতে পারি না। আমার মেয়ে তো নাই, আমি চাইলেও পাবো না, লাখ লাখ কোটি টাকা দিয়ে আমার মেয়ের আমি পাবো না। কিন্তু এরকম কাজ এরা কেলে করলো, এত পুরানো বিমান কে লেগে দিক দিয়ে চালাইলো, সরকারের কাছে আমার এই আবেদন। এখনও আকাশে উড়োজাহাজের শব্দ শুনলেই কেঁপে ওঠে এই স্কুলের শিক্ষার্থীরা। ভয়ে বুক কাঁপে বাবা মার। আমাদের মনে ভয় না লাগলেও যারা ছোট আছে, ছোট বাচ্চারা, তাদের মনে হালকা হলেও ভয় কাজ করবে, কেননা তারা দেখছে তাদের চোখের সামনে তাদের বন্ধুরা যে মারা গেছে, অনেকে মানে আহত হয়েছে অনেকভাবে। সময়ের ভিত্তিতে এখন যেহেতু এখন আমরা তো বড়, এখন আমাদের ভেতর তো ভীতিটা নাই। কারণ যারা ছোট আছে ওদের ভেতর তো একটা ভীতি থাকবে, যে যেহেতু আমরা আমার ছোট মানে আমাদের বন্ধু, আমাদের ফ্রেন্ড যারা ছিল ওদের সামনে দেখছে যে আহত হয়েছে, অনেকে তো মারাও গেছে। ভয় হালকা লাগে, মানে একটু লাগে। আর মনে হয় কি যে আমার পিছনে আমার সামনে কেউ ঘুরে, বেশিরভাগ মাহারিনিসের কথাটা অনেক মনে পড়ে। ভয় তো কাজ করে প্রতি সময়, আমরা যখন দেখি কলেজে আসি আমাদের চারপাশ দেখলেই মনে পড়ে সেই দিনের কথা। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে কাউন্সেলিং সহ বিভিন্ন কার্যক্রম। এমন দুর্ঘটনায় শিক্ষকরাও মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত। এখন আস্তে আস্তে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরত আসার চেষ্টা করছে। আর ঢোকার সময় আপনারা নিশ্চয় দেখছেন যে হাতের ডান এবং বাম পাশে কাউন্সেলিং রুম আছে। এখানে ব্রাক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বাংলাদেশ বিমান বাহিনী, ওদের কাউন্সিলরগণ স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করে। আমাদের টিচাররা সর্বাত্মকভাবে সহযোগিতা করে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ১ মাস কেটে গেল। কোমলমতি শিক্ষার্থীদের এমন মৃত্যুর শোক কি আদৌ ভুলতে পারবে, নাকি আতঙ্ক আর ভয়ের মাঝেই কাটবে তাদের বাকি শিক্ষা জীবন? এখনও কোনো দুর্ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে কোনো পদক্ষেপ বা পরিকল্পনা নেয়নি বিমান কর্তৃপক্ষ আর মাইলস্টোন। এই সকল প্রশ্নের উত্তর মিলেনি ১ মাসেও। তরিক শিবলি, চ্যানেল এস, ঢাকা।